এই মুহূর্তে আমরা নজর রাখবো হাওড়ার শিবপুরের দিকে, যেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে সেখানকার মানুষজনদের সঙ্গে নিয়ে তারা ঠিক কি বলছেন সমস্ত আবহটা বোঝার চেষ্টা করব। রিক রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি। রিক, দেখো, প্রথমেই বলি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেগা রোড শো, সেই মেগা রোড শো এর গাড়ি ঠিক আমার বাঁ দিকে যাচ্ছে। এই গাড়িটা ইতিমধ্যেই সাজানো চলছে, যে গাড়ির ওপরে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রার্থী প্রসূন ব্যানার্জিকে সাথে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন। কিছুক্ষণ আগে এই গাড়িটা এখানে এসে পৌঁছয় এবং তারপরে এই গাড়িটা সাজানোর কাজ শেষ হয় এবং এরপরে আর কিছুক্ষণের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হাওড়ার একটি জায়গায় রয়েছেন, সেখানে জনসভা করছেন এবং তারপরে 4:30-5টা নাগাদ এখানে এসে পৌঁছবেন এবং যে 1.5 কিলোমিটার ব্যাপী হাওড়ার এই দাসনগর পুলিশ স্টেশনের এই থানার মোড় থেকে শুরু করে বালিটিকুটি হাই স্কুল পর্যন্ত 1.5 কিলোমিটার জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মেগা রোড শো, যে মেগা রোড শো প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই রোড শোর আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মহিলা সমর্থকরা এসে পৌঁছেছেন ইতিমধ্যেই র্যালি করে। তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? হাওড়ারই বাসিন্দা? হ্যাঁ, হাওড়ার বাসিন্দা। আমরা বেলগেছিয়া দিয়ে আসছি। কি মনে হচ্ছে এবারে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিততে চলেছে? 8 নম্বর তো আছে, মমতা দি জিতবে। মমতা দি জিতবে। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, আমরা সবাই পাই লক্ষ্মী ভান্ডার। পাচ্ছেন? কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এবারে ভোট দেবে? কি বিষয়ে? এখন যতদিন ধরে আমাদের মমতা দিদি এসছে সবার জন্যই অনেক ভালোই করেছে। আমাদের আগে লক্ষ্মী ভান্ডারও ছিল না, লক্ষ্মী ভান্ডার পেয়েছি। তারপরে আমাদের বাচ্চাদের জন্য স্কুলের অনেক কিছু সুবিধা পেয়েছি, কাপড় জামা জুতো অনেক কিছুই পেয়েছি। আগেও চাই যেন আমাদের মমতা দি আমাদের সাথে থাকে, আমাদের মহিলার সাথে, সবার সাথে, আমাদের বাচ্চা, আমাদের হাজবেন্ড, সবার সাথেই থাক, আমাদের দেশের জন্যই মমতা দি থাক, এটাই আমরা চাই। একেবারে যেরকম মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, সেই প্রকল্পের ভিত্তিতে এবারে ভোট হবে। এখানে একেবারেই অল্প বয়সী ছেলেপিলেরাও তারাও এসে ভর্তি হয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি মনে হচ্ছে এবারে নির্বাচনের ফলাফল ঠিক কিরকম হবে? ভালো হবে। ভালো হবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় কত ভোটের ব্যবধান পেতে পারে বলে মনে হচ্ছে? খুব ভালোই হবে, যা হবে ভালো হবে। হাওড়ার মানুষ হিসাবে হাওড়ার মানুষ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এবারে ভোট দেবে বলে কি মনে হচ্ছে? কি কি বিষয় থাকছে? কাজ খুব ভালো করেছে, আমাদের অনেক কাজ হয়েছে, রাস্তার কাজ হয়েছে, লাইটের কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে আর খুব ভালো কাজ হয়েছে। আমরা মানে हिंदी बोलছি, हम लोग अच्छा वोट से जिताएंगे उनको। हाँ, हम लोग का वार्ड में बहुत अच्छा काम किया है। हाँ, हम लोग का साथ भी देते हैं, बहुत अच्छा, बहुत ज़्यादा अच्छा से उनको हम लोग अच्छा वोट से जिताएंगे प्रसून बनर्जी को। একেবারে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে চলেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এবারের নির্বাচন হবে, নির্বাচনে কোন কোন বিষয় থাকছে, সেই নির্বাচনের সেই বিষয়ের মাপকাঠি বেঁধে দেবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেরকমটা প্রতিবারের সভা থেকে কত ভোটের ব্যবধান রাখতে হবে, কত ভোটের লিডে জিততে হবে সেই প্রার্থীকে, সেই যেমন ব্যবধান বেঁধে দেন। গতকাল নিজের লোকসভা কেন্দ্রে নিজেই বেঁধে দিয়েছেন যে তিনি 3 লাখের ব্যবধানে জিতবেন। আজকেও ঠিক সেই জিনিসটাই মনে করা হচ্ছে যে এই রোড শোর শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় কত ভোটের ব্যবধানে জিততে চলেছেন বা তাকে কত ভোট লিডে থাকতে হবে, সেই ব্যবধান বেঁধে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম তাই রিক, আমাদের নজর থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন বিষয়ের উপরে আলোকপাত করেন সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।